বাইরে অসম্ভব গরম, মোটামুটি রিয়েল ফিল প্রায় 41-42 ডিগ্রি টেম্পারেচার। এর মধ্যে মানুষকে কাজে বেরোতে হচ্ছে, কারণ পেট চালাতে হবে তো। সুতরাং গরমে যখন বেরোবেন সাবধানতা কিছু নেবেন, আর গরমে কি কি প্রবলেম হয় সেটা একটু জানতে হবে। গরমে দেখা গেছে যে 4টে প্রবলেম আমাদের হয় এবং একটার পর একটা আসবে এরকম ব্যাপার কিন্তু নেই। প্রথম প্রবলেম হচ্ছে হিট রিলেটেড আমাদের স্কিন র্যাশ, এটা খুব বড় প্রবলেম নয়। তারপরে হয় হচ্ছে হিট ক্র্যাম্প। যখন আপনি বাইরে বেরোলেন, ধরুন 11টা-12টার সময় আপনি হাঁটতে গিয়ে মাসেলের টান ধরছে, আপনি কিন্তু সেই সময় সেই জায়গাটায় বসে পড়বেন। এটা হচ্ছে হিট ক্র্যাম্প, হচ্ছে যে হিট রিলেটেড ডিসঅর্ডারের প্রাথমিক লক্ষণ, যেটাতে আপনাকে সাবধান হতে হবে। এটা হয় শরীর থেকে পটাশিয়াম কমে যাওয়ার জন্য। তারপরও যদি কেউ হাঁটতে থাকে কোনো কারণে এটাকে অগ্রাহ্য করে, কিছুক্ষণ বাদে তাদের কিন্তু হিট এক্সহশন হয়। হিট এক্সহশন মানে তখন মাথা ঘুরতে থাকবে, চোখটা একটু আবছা দেখতে পারে, কিন্তু অজ্ঞান হবে না, কিন্তু ভীষণ দুর্বল লাগবে এবং বসে পড়তে ইচ্ছা করবে। সেই সময়টা কিন্তু আসল সময় মানুষকে বোঝার, এবং তখন কিন্তু তৎক্ষণাৎ বসে পড়তে হবে ছায়াতে, এবং জল খেতে হবে এবং ঠান্ডা জায়গায় থাকতে হবে। তারপর আর বেরোনো যাবে না সেই সময়টা। কিন্তু অনেকে এই ব্যাপারটাকে অগ্রাহ্য করে, ভাবছে যে পেরে যাব আমি, সে যত ইয়ংই হোক না কেন। এই হিট এক্সহশনের পরে কিন্তু হিট স্ট্রোক ব্যাপারটা আসে। হিট স্ট্রোকে কি হয়, মানুষ অজ্ঞান হয়ে যায় এবং শরীরের টেম্পারেচার 108 অবধি হতে পারে। কোর টেম্পারেচার মানে শরীরের ভেতরের টেম্পারেচার। এই কোর টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করে যে জায়গাটা, সেই জায়গাটা গরমে নষ্ট হয়ে যায়। তা 108 ডিগ্রি বা 109 ডিগ্রি টেম্পারেচারে কি হয়, ব্রেনের সমস্ত সেলগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য হিট স্ট্রোকের কিন্তু মৃত্যু হওয়ার 20%। সুতরাং আপনারা যদি কাউকে দেখেন হিট স্ট্রোকের পেশেন্টকে, একবার দেখলেই বুঝতে পারবেন, চোখ মুখ পুরো লাল হয়ে রয়েছে, হাত দিলে ছ্যাঁকা খাবেন এরকম। তার যদি টেম্পারেচার দেখেন 108, পালস খুব থ্রেডি, খুব লো ভলিউম পালস, বিপি ফল করে, এই সময় তৎক্ষণাৎ পেশেন্টকে সরিয়ে নিয়ে ছায়াতে রেখে তার গায়ে জল দিতে হবে, ঠান্ডা করতে হবে এবং তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে হসপিটাল এমার্জেন্সিতে পাঠাতে হবে। হিট স্ট্রোক কিন্তু একটা সত্যিকারের ক্রিটিক্যাল ডিজিজ এবং এটা ইমিডিয়েট এমার্জেন্সি অ্যাডমিশন দরকার। তা এইগুলো প্রিভেনশন না আগে থেকেই করা যায়। এই গরমে আননেসেসারি কেউ যেন ব্যাংকের কাজ ওই দুপুর 11টা-12টার সময় না করে, যেটা না করলে হয়। বৃদ্ধরা যারা মোর দ্যান 65 বা খুব ইয়ং অ্যাডাল্ট, তারা কিন্তু সকাল 10টার পর বা 10:30টার পর বাইরে বেরোবেন না বিকেল 4টে অবধি। এটা সেম ভাবে প্রযোজ্য যারা আনকন্ট্রোল ডায়াবেটিস, হাইপারটেনশন বা কোনো ক্রনিক জটিল রোগে ভুগছেন। যারা ইয়ং, কাজে বেরোতেই হয়, যদি ওই 11টা থেকে 3টে অ্যাভয়েড করা যায় ভালো। যদি না অ্যাভয়েড করা যায়, বাড়ি থেকে বেরোনোর সময় প্রচুর ওআরএস খেয়ে বেরোবেন এবং রাস্তায় যেতে যেতেও ইলেকট্রোলাইট জল খাবেন। আর সাথে ছাতা রাখুন, ড্রেস পরবেন হালকা সাদার উপর এবং টাইট ড্রেস পরবেন না। যদি টুপি থাকে টুপি পরবেন। এই কটাই থাকুক, এই সাবধানতাটুকু মেনে চলুন। যে মুহূর্তে আপনি বুঝবেন যে হিট এক্সহশনের মতো সিমটম হচ্ছে, আপনি ইমিডিয়েটলি তখন কিন্তু মেডিকেল হেল্প নেবেন। নাম্বার 4, সবচেয়ে ইম্পর্টেন্ট, নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হবে, কেউ আপনার খেয়াল করবে না কিন্তু। সুতরাং এই ব্যাপারটা আপনারা মেনে চলবেন।